আজ আমি বানাতে চলেছি এমন একটা হেলদি স্ন্যাক্স যা এখন ইন্টারনেটে দারুণ ভাইরাল। আর মজার ব্যাপার হলো আমাদের অক্ষয় কুমার স্যারেরও এটি খুবই প্রিয়। তিনি সবসময় ফিটনেস আর হেলদি লাইফস্টাইল মেনে চলেন, আর এই রেসিপিটি ঠিক সেই মানের মধ্যেই পড়ে। কম তেল, বেশি পুষ্টি আর দারুণ স্বাদ। আজ আমি বানাবো অক্ষয় কুমার স্যারের ফেভারিট হেলদি স্ন্যাক্স বিটরুট টিক্কি। এই টিক্কি বানানো একদম সহজ, কিন্তু খেতে অসাধারণ। বাইরে ক্রিস্পি, ভেতরটা সফট, আর বিটরুটের মিষ্টি আর মশলার পারফেক্ট কম্বিনেশন একে বানিয়ে তোলে সন্ধ্যার পারফেক্ট স্ন্যাক্স। চাইলে ওয়ার্কআউটের আগে বা চায়ের সঙ্গে দারুণভাবে জমে যাবে। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনু রান্নাঘর। তাহলে চলুন দেখে নিই অক্ষয় কুমার স্যারের পছন্দের এই হেলদি বিটরুট টিক্কি কেমন করে বানাবো। তার আগে যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন। বিটরুট টিক্কি বানানোর জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা কেটে ফেলার পরই চোখে জল আসবে, এটা স্বাভাবিক, কিন্তু টিক্কিতে পড়লে স্বাদের ঝড় তুলবে। একটা মিডিয়াম সাইজের আলু, যেটা দেখে মনে হয় আমি শুধু ভর্তার জন্য নই, টিক্কির বডি বিল্ডিং এর জন্য একদম পারফেক্ট। দুটো ছোট সাইজের বিটরুট, রঙে গর্জিয়াস, স্বাদে দুর্দান্ত, রান্নার পরেও এর গা থেকে গোপন ইঙ্ক মার্কারের মতো দাগ উঠতেই চায় না। একটা কাঁচা লঙ্কা, যেটা কম কিন্তু এনার্জি বেশি, ঠিক যেন ছোট্ট একটা মশলার ডায়লগ, কম কথায় বাজিমাত। এইবার আমি বিটরুট গুলোকে গ্রেট করে নিচ্ছি, আর দেখুন কি দারুণ একটা টেক্সচার এসেছে, একদম রুবি রেড, যেন কোনো গোপন সুপারফুড পাউডার তৈরি হচ্ছে। এবার এই সুন্দর গ্রেট করা বিটরুট একটা পাত্রে তুলে রাখলাম, যাতে পরের ধাপের জন্য একদম রেডি থাকে। এদিকে আমি আলুটাকে আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এখন দেখুন একদম নরম আর পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুটাকে ভেঙে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা একসঙ্গে কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি করতে করতে ভাবলাম এত ছোট ছোট টুকরো কিন্তু চোখে জল ঠিক আনবেই। কাঁচা লঙ্কা কেটে রাখলাম একদম মাইক্রো সাইজে, কম লাগবে কিন্তু ঝাল ঠিক জায়গায় আঘাত করবে। ধনেপাতা কুচিয়ে দিলাম একটু ফ্রেশ ফ্লেভারের জন্য, আর দেখতে যেন টিক্কির উপর হালকা সবুজ ম্যাজিক ছড়িয়ে থাকে। সব কেটে আলাদা করে রেখে দিলাম। এবার গ্রেট করে রাখা বিটরুট একটা পাত্রে নিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ করে ভেঙে রাখা আলু, যা পুরো ব্যাটারটাকে পারফেক্ট বাইন্ডিং দেবে। কুচনো পেঁয়াজ, যার হালকা মিষ্টি স্বাদ টিক্কিকে আরো মজাদার করবে। কাঁচা লঙ্কা একটা ছোট কামড়ে, যাতে হালকা ধুন্দুমার ঝাল পাওয়া যায়। এক চামচ গ্রেট করা আদা, যাতে ফ্লেভারে একটা মশলাদার কিক আসে। কুচনো ধনেপাতা, ফ্রেশ সুগন্ধ আর কালার কন্ট্রাস্টের জন্য। 2 চামচ চালের গুঁড়ো, যাতে বাইরেটা সুন্দর ক্রিস্পি হয়। আর স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এমন ভাবে মাখতে হবে যেন পুরো মিশ্রণটা নরম হলেও হাতে নিয়ে সহজেই গোল গোল করে ফেলা যায়, ঠিক এইভাবে। এবার হাতের তালুতে সামান্য সাদা তেল মেখে নিলাম, যাতে মিশ্রণটা হাতে না লাগে আর সুন্দরভাবে করে নিতে পারি। এরপর অল্প করে পুর নিলাম, হাতে গোল গোল করে চেপে টিক্কি শেপ দিলাম, একদম পারফেক্ট, না বেশি মোটা না বেশি পাতলা, এক কামড়েই যেন মজাটা পাওয়া যায়। ঠিক একইভাবে আরেকটা বানিয়ে দেখালাম, দেখুন কত সহজেই টিক্কি তৈরি হয়ে যাচ্ছে। কোনো ঝামেলা নেই, ব্যাটারও হাতে লাগছে না, আর আকারও একদম পারফেক্ট আসছে। এইভাবে একের পর এক টিক্কি বানিয়ে সবগুলোকে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। এবার একটা করে ভাঙা কাজু নিয়ে প্রতিটা টিক্কির উপর বসিয়ে দিলাম। এতে শুধু দেখতেই সুন্দর লাগবে না, স্বাদেও একটা দারুণ ক্রাঞ্চ আসবে। কাজুটা টিক্কির উপর লেগে থাকবে, আর ভাজার সময় হালকা রোস্টেড হয়ে একদম পারফেক্ট বাদামি রং ধরবে, যেটা খেতে দারুণ মজাদার লাগবে। এতে টিক্কির স্বাদ আরো এক লেভেল ওপরে চলে যাবে, কারণ বিটরুটের হালকা মিষ্টি স্বাদের সঙ্গে কাজুর রোস্টেড ফ্লেভার দারুণ ম্যাচ করবে। এবার একটা প্যানে 1 চামচ সাদা তেল দিলাম, আর সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে নিলাম, যাতে টিক্কিগুলো সমানভাবে ভাজা যায়। তারপর এক এক করে টিক্কিগুলোকে প্যানে বসিয়ে দিলাম। শুরুতে একটা সুন্দর সিজলিং সাউন্ড, মানে বুঝতেই পাচ্ছেন কিছু দারুণ হতে চলেছে। কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম, যাতে নিচের দিকটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যায়। যখন একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেল, তখন 1 চামচ ঘি দিয়ে প্রতিটা টিক্কির উপর হালকা করে ছড়িয়ে দিলাম। এতে ফ্লেভার হবে ডাবল ধামাকা, ঘিয়ের মিষ্টি গন্ধে পুরো রান্নাঘর ভরে গেল। এরপর টিক্কিগুলো উল্টে দিলাম, আর অন্য পাশটাও ঠিক একইভাবে ক্রিস্পি আর ব্রাউন করে ভেজে নিলাম। দুপাশই ভালোভাবে ভাজা হয়ে গেলে শেষবারের মতো উল্টে চেক করলাম, আর একদম পারফেক্ট টিক্কিগুলোকে নামিয়ে নিলাম। এবার টিক্কিগুলো এক এক করে প্লেটে সাজিয়ে রাখলাম, একদম গোল্ডেন ব্রাউন, মুচমুচে আর সুগন্ধে ভরা। কাজুর টুকরো উপরে হালকা রোস্টেড হয়ে আরো সুন্দর লাগছে, আর চারপাশ থেকে হালকা ক্রিস্পি টেক্সচার দেখে মনে হচ্ছে এক কামড় দিলেই পুরো স্বাদ বুম করে মুখে ছড়িয়ে পড়বে। দেখতেই এত পারফেক্ট লাগছে, খেতে যে কতটা মজার হবে সেটা ভাবলেই মুখে জল আসছে। দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজ আমি বিটরুট টিক্কি পরিবেশন করলাম দইয়ের সাথে। গরম গরম টিক্কির মশলাদার স্বাদ আর ঠান্ডা ক্রিমি দইয়ের টক মিষ্টি ফ্লেভার, এক কথায় পারফেক্ট কম্বো। উপরে তাজা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, যাতে স্বাদ ও সুগন্ধ আরো বেড়ে যায়। এভাবে খেলে এক কামড়েই মজা দ্বিগুণ। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।